2022 সালে আমরা যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করেছি তাদের অবশ্যই কিছু বিষয় জানতে হবে এবং মানতে হবে। তা না হলে কিন্তু আপনি নিশ্চিতভাবে ইউটিউবে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। তো বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে, কারণ আমি নতুন যারা ইউটিউবে কাজ করে তাদের কিন্তু আমি পারফেক্ট যে একবারে সঠিক যে টিপসগুলো সেগুলো দিয়ে থাকি, এবং আমার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তীতে কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে আসলে যে আপনার যখন অভিজ্ঞতা হবে তখন বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো পুরোপুরি সঠিক। তো 2022 সালে আমরা যারা ইউটিউবিং শুরু করছি তাদের অবশ্যই একটা বিষয় জানতে হবে যে আমরা যখন ভিডিও আপলোড করতে থাকবো আমাদের তেমন একটা ভিউ আসবে না, কারণ 2022 সালে নতুন যারা ইউটিউবিং শুরু করছে বা কাজ করতেছে তাদের জন্য ইউটিউবটা কিন্তু আরেকটু কঠিন হয়ে গেছে। পূর্বে দেখা গেছে কিছু ভিউ হয়েছে বা কিছুদিন কাজ করার পর অটোমেটিক ভিউ কিন্তু চলে এসেছে, কিন্তু 2022 সালে আপনার ভিউটা আসতে আরও সময় বেশি লাগতেছে। তো আমরা যখন ইউটিউবে কাজ করব তো প্রথমেই আমরা জেনে নেব যে আমাদের ভিউ হবে না, কিন্তু আমি কন্টিনিউভাবে কাজ করতে থাকবো। তো আমরা যখন কন্টিনিউভাবে কাজ করব একসময় কিন্তু আমাদের ভিউ কিন্তু চলে আসবে। তো 2 নম্বর যে ব্যাপারটা সেটা হলো ইউটিউব থেকে আমরা বেশি আশা করব না। যদি আপনি বেশি আশা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে ব্যর্থ হয়ে যাবেন, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে। যে আমি যদি প্রথমেই চিন্তা করি যে আমি অনেক বড় ইউটিউবার হবো, এখান থেকে অনেক বেশি বেশি টাকা আয় করব, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে ব্যর্থ হয়ে যাবেন। যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, যখন দেখবেন যে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, তখন কিন্তু আপনি ইউটিউব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। যার জন্য আমরা প্রথমে আমাদের আশা করার দরকার নেই, কারণ ইউটিউবে দেখা যাচ্ছে হাজার হাজার ইউটিউবার কাজ করতেছে, এর মধ্যে সফলতা কিন্তু খুব কমই পায়। দেখা গেলো আপনি মনিটাইজেশন পাবেন, যে আমরা যদি কন্টিনিউভাবে কাজ করি তাহলে নিশ্চিতভাবে আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু মনিটাইজেশন পাওয়াই কিন্তু সফলতা না। দেখা গেলো আপনি মনিটাইজেশন পেয়ে আপনি বছরে আপনার 10,000 টাকা 20,000 টাকা আয় করলেন, কিন্তু এই টাকা এর চেয়ে কিন্তু বেশি টাকা কিন্তু খরচ হয়ে যাবে, কারণ ইউটিউবে কিন্তু প্রচুর খরচ। আপনাদের এই যে ভিডিও আমরা তৈরি করি, তারপরে ভিডিও আপলোড করি, এখানে কিন্তু সব কিছুতেই খরচ। সেই হিসাবে আমি যদি বছরে 20,000 টাকা আয় করি সেক্ষেত্রে দেখা যায় এর চেয়ে বেশি টাকা কিন্তু খরচ হয়ে যাবে, যার জন্য এখান থেকে কিন্তু লাভ করা যায় না। যদি ভালো ইউটিউবার না হওয়া যায়, সফল ইউটিউবার না হওয়া যায়, তাহলে কিন্তু ইউটিউব থেকে আমরা বেশি টাকা কিন্তু আয় করতে পারবো না। দেখা গেছে লাভ লস সমান হতে পারে। এর জন্য আমরা বেশি আয় করার দরকার নেই। আমরা এই ধরনের চিন্তা করবো না যে আমাকে অনেক টাকা আয় করতে হবে। আমি যদি ইউটিউবে সফল হই সেক্ষেত্রে অন্য কথা, তখন আমার অটোমেটিক কিন্তু আয় হবে। তা আমি প্রথম থেকেই যদি চিন্তা করি যে না, এখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা আমাকে আয় করতেই হবে, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। এবং ইউটিউবে কিন্তু দেখা গেছে আপনি কিছুদিন কাজ করেই ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। এর জন্য আমরা বেশি আশা করব না, এবং আমরা কখনো কাজ বন্ধ করব না। আমাদের ভিউ হোক, নাহলে আমাদের সাবস্ক্রাইবার না আসুক, বা আমরা টাকা আয় করতে পারি আর না পারি, আমরা মনিটাইজেশন পাই না না পাই, আমরা কখনোই কিন্তু কাজ বন্ধ করব না। কারণ আমরা যদি বেশি আশা না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ বন্ধ না করার সম্ভাবনা কিন্তু থাকবে না। আমি যদি বেশি আশা না করি সেক্ষেত্রে কিন্তু আমি কন্টিনিউভাবে কাজ করে যেতে পারবো। কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন বা কাজ করতেছেন, এতে কিন্তু আপনার ভিডিও এডিটিংটা কিন্তু শেখা হচ্ছে। আপনি এমনভাবে চিন্তা করুন যে আমার কিছু না হোক, আমার এই যে ভিডিও এডিটিংটা কিন্তু শেখা হচ্ছে। এর জন্য কন্টিনিউভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একসময় কিন্তু অটোমেটিক ভিউ কিন্তু চলে আসবে, এবং আপনি কিন্তু ইউটিউবে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখন বর্তমানে ভিউ হোক আর না হোক, আপনি চিন্তা করবেন যে আমি যে ভিডিও এডিটিংটা শিখতেছি এটাই আমার অনেক বড় পাওয়া। তো আমাদের সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে। অর্থাৎ আমরা ভিডিওর কোয়ালিটি কিভাবে বাড়াতে পারি সেটা আমরা চেষ্টা করব। ভিডিওর কোয়ালিটি বাড়ানো এই না যে আপনাকে ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে, ভালো লেন্স কিনতে হবে। আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন, আপনার ভিডিও কোয়ালিটি বাড়াতে পারবেন। এর জন্য আপনাকে ডিএসএলআর ক্যামেরার দরকার নেই। আমাদের যে মোবাইল আছে এই মোবাইল দিয়ে আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়াতে, এবং সর্বদা আমাদের চেষ্টা করতে হবে ইউনিক ভিডিও আপলোড করার জন্য। আপনি যে টাইপ নিয়ে কাজ করেন, আপনি যদি ইউনিক ভিডিও আপলোড করতে পারেন
এবং সর্বদা চেষ্টা করেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনি ইউটিউবে সফল হবেন। তো এখন মনে করেন আমি যে ইউটিউব টিপস দিতেছি, এখন আমি যদি ভিডিও আপলোড করলাম যে কিভাবে চ্যানেল খুলতে হবে, দেখুন এরকম কিন্তু হাজার হাজার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি এরকম ভিডিও দিলে কিন্তু চলবে না, অথবা কিভাবে ভিডিও এডিটিং করতে হবে এরকম ভিডিও হাজার হাজার কিন্তু লোকে ছেড়ে দিয়েছে। এখন আমি যদি এরকম ভিডিও ছাড়ি এটা চলবে না। এর জন্য আমাকে নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে আমাকে কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আপনি যে টাইপ নিয়ে কাজ করুন, আপনি এরকম ইউনিক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আমরা যদি কন্টিনিউভাবে কাজ করি এবং ভিডিও কোয়ালিটি বাড়াতে পারি, ভালো ইউনিক ভিডিও আপলোড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিতভাবে কিন্তু মনিটাইজেশন পাবেন। অনেকে আছে মনিটাইজেশন পাওয়ার পরেই চিন্তা করে যে না তাড়াতাড়ি এখন ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলি, ভালো লেন্স কিনে ফেলি, এমন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলে। আসলে আপনাকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করা যাবে না। আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনি যদি ইউটিউবে সফল হন, এখান থেকে অনেক টাকা আয় করতে পারেন, ওই টাকা দিয়ে আপনি ইউটিউবের জন্য ইনভেস্ট করবেন। আপনি পকেটের টাকা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু ফেরত না আসতে পারে। দেখা গেল আপনি এক বছরে যদি 10,000 20,000 টাকা আয় করলেন, সেক্ষেত্রে কিন্তু এই টাকা কিন্তু আপনার খরচই হয়ে যাবে, ইউটিউবের পিছিয়ে খরচ হবে। সেক্ষেত্রে কিন্তু টাকা আপনি যদি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেন, ভালো লেন্স কিনেন, দেখা গেছে 1-1.5 লাখ টাকা খরচ করে ফেলেন, তখন কিন্তু এই টাকাটা কিন্তু আসলো না। এর জন্য আমাদের মনিটাইজেশন পাওয়ার পরেই যখন আমাদের টাকা ইনকাম শুরু হবে, তখন কিন্তু আমরা বড় ধরনের ইনভেস্ট করব না। সেক্ষেত্রে আমরা যদি সফল হই এবং এখান থেকে যদি আপনি সফল হন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে লক্ষ লক্ষ টাকা আসবে। কারণ ইউটিউব থেকে কিন্তু আপনি যা চিন্তা করেন এর চেয়ে কিন্তু বেশি টাকা আয় করা সম্ভব যদি আপনি ইউটিউবে সফল হন। সেভাবে আমরা যদি সফল হই, সেক্ষেত্রে ইউটিউবের টাকাই আমরা ইউটিউবে ইনভেস্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো 2022 সালে ইউটিউবটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে এবং নতুন ইউটিউবারদের জন্য ইউটিউবটা আরও কিন্তু কঠিন হয়ে গেছে। কারণ পূর্বে আমরা দেখা গেছে কিছুদিন কাজ করার পর নতুন যারা ইউটিউবার দেখা গেছে আমাদের ভিডিওগুলো ইউটিউব অলগোরিদম ভাইরাল করে দিয়েছে। অর্থাৎ আমরা কিছুদিন কাজ করার পর একটা নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করার পর যদি আমাদের ভিডিও ভাইরাল না হয়, তারপরেও দেখা গেছে কিছু ভিডিও ভাইরাল করে দিচ্ছে। কিন্তু বর্তমানে এরকম ভিডিও ভাইরাল কিন্তু সহজে করতেছে না, অনেক সময় লাগতেছে। যার জন্য নতুন যারা আমরা ইউটিউবে কাজ করতেছি তাদের দেখা গেছে বেশি পরিমাণ কাজ করা লাগতেছে, বেশি ভিডিও আপলোড করা লাগতেছে এবং ভিডিওর কোয়ালিটি বাড়ানো লাগতেছে, ইউনিক ভিডিও আপলোড করা লাগতেছে। তো সেক্ষেত্রে নতুন যারা আমরা 2022 সালে ইউটিউবে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের আরও কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে, ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে, ইউনিক ভিডিও আপলোড করতে হবে। তাহলে আমরা 2022 সালে নতুন যারা ইউটিউবে কাজ করতেছি তারা কিন্তু নিশ্চিতভাবে ইউটিউবে সফল হবো। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।